আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে জল্পনা কল্পনা। লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের আগে ২৪ ঘন্টায় ১৭ ঘন্টায় আকাশে ছিল বিমানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়। উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ভারতের স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আহমেদাবাদে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় ২৪০ জনের বেশি প্রাণহানির পর সামনে আসছে নানা প্রশ্ন। একই বিমানে দিল্লি থেকে আগত এক যাত্রীর ভাইরাল ভিডিওতে দেখা যায় আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটির এসি ত্রুটিযুক্ত হওয়ায় গরমে বিরক্ত যাত্রীরা কাজ করছিল না সিটে লাগানো সুইচগুলোও। জানা যায় বুধবার প্যারিস থেকে দিল্লি ফেরে বিমানটি বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে গুজরাটের আহমেদাবাদে যায়, অর্থাৎ ২৪ ঘন্টায় ১৭ ঘন্টা আকাশে ছিল বিমানটি। এরপর আহমেদাবাদ থেকে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে কেন তা নিরূপণ করা যায়নি সেসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়। বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয়টি উদ্ধারে কাজ চলছে। বিমান পরিচালনাকারী সংস্থা এয়ার ইন্ডিয়া বলছে দুর্ঘটনা তদন্তে সময় লাগবে। ভয়াবহ এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। এয়ার ইন্ডিয়ার জন্য এটি খুবই কঠিন সময়। অনেকের অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর এখন দেওয়া সম্ভব নয়। তদন্তের পর দুর্ঘটনার কারণ বেরিয়ে আসবে। তদন্তে সময় লাগবে। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। স্বজনদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছি। যত দ্রুত সম্ভব আমরা তাদের তথ্য দিতে কাজ করছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। পরে হাসপাতালে খোঁজখবর নেন আহতদের। মাসুম রাব্বি, চ্যানেল 24।